আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি কোকোনাট মিল্ক দিয়ে চিকেন কারি বানিয়েছিলাম, সেই রেসিপিটাই শেয়ার করছি। ওভেনটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপ মতো সরিষার তেল দিলাম। সরিষার তেলে রান্নাটা করব। দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে বেরেস্তাটা বানিয়ে নিলে বেরেস্তাটা খুব ভালো হয়, মুচমুচে হয়। যতক্ষণ বেরেস্তাটা হচ্ছে ততক্ষণ এখানে আমি 4 মগজ, কাজু বাদাম আর একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে বেরেস্তাটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। সমস্ত বেরেস্তাকে আমি উঠিয়ে নেব। আর এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। বেরেস্তাটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ভাজা হয়েছে, একদম মুচমুচে হয়েছে। এরপর আমি চিকেনগুলোকে ভেজে নেব। বেশি একটা ভাজবো না, আর লবণ হলুদ ছাড়াই আমি ভেজে নিচ্ছি। আমি দুটো পার্টে এগুলোকে ভাজবো, কারণ অনেকটা আছে। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। এই যে বাদবাকিটাকেও একটু দেখিয়ে দিলাম। এগুলো ভেজে উঠিয়ে নিয়ে বাকিটাকেও আমি ভেজে উঠিয়ে নেব। নারকেলের দুধ দিয়ে এই চিকেন রেসিপিটা এতটা টেস্ট হয়, যারা বানিয়েছেন তারা তো জানেনই, যারা কোনো দিন বানাননি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ টেস্ট হয়। আর বাড়িতে গেস্ট আসলেও এটা আপনারা ট্রাই করতে পারেন, অসাধারণ হয় এটা। আর এই রান্নাটাতে আমি একদমই বেশি মশলা ইউজ করিনি, আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। খুবই কম মশলায় দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেসিপি এটা। সবগুলো চিকেনকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর খুব বেশি লাল লাল করে কিন্তু আমি ভাজিনি, 2 মিনিট মতো করে ভেজেছি। আর আগে থেকে যে পেঁয়াজ, কাজু বাদাম, 4 মগজটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর যেটার মধ্যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পাত্রটা একটু ধুয়ে দিয়ে দিলাম তেলের উপর। এরপর খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। এখানে আমি আর একটা বাটা মশলা ইউজ করছি, সেটা আমি 1 টিস্পুন দিয়েছি। আর এর মধ্যে আছে আদা, রসুন, গোটা জিরা আর শুকনো লঙ্কা। 1/3 টিস্পুনেরও কম হলুদ দিয়েছি আমি এখানে, কারণ এই তরকারিটা একটু সাদা সাদা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। চামচটা যেহেতু ছোট, তো সেই কারণে দেখে মনে হবে যে 1 টিস্পুন আর একটু বেশি, কিন্তু না, আমি 1 টিস্পুনই দিয়েছি। আর কালারের জন্য 1/3 টিস্পুন আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি সবগুলোই এর মধ্যে দিয়ে দেব। আর যে প্লেটটার মধ্যে চিকেনটা রেখেছিলাম তেল তেল ছিল, তো একটু পানি তো এর মধ্যে দিতেই হতো, তো আমি প্লেটটা ধুয়েই একটু পানি দিয়ে দিলাম, কিচ্ছু ওয়েস্ট করা যাবে না। মশলাটা খুব ভালোভাবে কষানো আছে আর চিকেনটাও ভাজা আছে, সেই কারণে আর বেশি আমি এটাকে কষাবো না। জাস্ট 2 মিনিট মতো কষিয়ে নিয়ে আগে থেকে যে কোকোনাট মিল্কটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এখানে একটা গোটা নারকেল আছে, নারকেলের দুধটা আমি বার করে নিয়েছি। এর আগে অনেক রেসিপিতে আমি কিভাবে নারকেলের দুধটাকে রেডি করি দেখিয়েছি, সেই কারণে এটাতে আর দেখালাম না, আমি একটু মুখে বলে দিচ্ছি। আর কিছু গোটা মশলা এখানে আমি ইউজ করছি। আর এই রান্নাতে গোটা মশলাগুলো এই টাইমে দিলেই না খুব সুন্দর হয়। আমি এখানে দারচিনি দিয়েছি কয়েকটি স্টিক, 3টে তেজপাতা, 4টে এলাচ দিয়ে দিয়েছি। আর অল্প একটু চিনি দেব টেস্টের ব্যালেন্সের জন্য। আর আগে থেকে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। আর নারকেলটাকে আমি কি করেছি, একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিয়ে একটা গ্রাইন্ডার জারের মধ্যে একটু পানি দিয়ে ঘুরিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে গরম পানি দিয়ে আমি কোকোনাট মিল্কটাকে ছেঁকে নিয়েছি। অল্প একটু বেরেস্তা রেখেছি, লাস্টে দেব আর একটু ডেকোরেশনের জন্য। খুব ভালোভাবে ঢাকা দিয়ে আমি 12 থেকে 15 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করব। আর নারকেলের দুধের যে কোনো জিনিস বানালে, মানে আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছও বানাই, ডিমও বানাই, তখন আমি গ্রেভিটা একটু বেশি রাখি। কারণ আমাদের বাড়িতে এই নারকেলের দুধের কোনো রেসিপি বানালে গ্রেভিটা সবাই ভীষণ পছন্দ করে। আপনারা গ্রেভিটা কম রাখতে চাইলে একটু নারকেলের দুধের পরিমাণটা কম দিয়ে দেবেন। আর এখানে আমি ঢাকাটা ওপেন করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি ফ্লেভারের জন্য। আর এখানে আমি 1/3 টিস্পুন ঘি দিয়ে দিলাম, এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে।
তো এই যে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমার দেওয়া হয়ে গেছে। আর আগে থেকে যে একটু বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি ঘি দেওয়ার 1 মিনিট পর। তারপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম গ্যাসের ফ্লেম অফ করে। এরপর 5 মিনিট পর আমি দেখাচ্ছি ফাইনাল লুক। তো কতটা ইয়ামি দেখতে হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এটা কিন্তু আপনারা ঈদের দিনও বানাতে পারেন, গরম ভাতে দারুণ টেস্ট লাগবে। এরপর একটু সুন্দর করে একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে আপনার সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি চান আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন, যাতে করে তারাও এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তাহলে একটা শেয়ারও করে দেবেন। এরকম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।